নমস্কার, আশার প্রদীপের ফেসবুক পেজ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। আজ 8ই জানুয়ারি 2026। আমরা 8ই জানুয়ারি 2022 এমন একজন ব্যক্তিকে আমরা আমাদের সংগঠনের বিশিষ্ট সদস্য, এমন একজন ব্যক্তিকে আমরা হারিয়েছি। তিনি এই দিনটায় ইহলোক থেকে পরলোক গমন করেছেন। আমরা তাকে শ্রদ্ধা জানাতে, তার যে কর্মপ্রচেষ্টা, তার যে কাজ, আমরা আজ তিনি যে উদ্দেশ্যে আমাদের পথ দেখিয়েছিলেন, তিনি যে তার পথ দেখানোই আমরা আজ উপস্থিত হয়েছি এইসব প্রান্তিক ছেলেমেয়েদের পাশে। আমরা আজ অল্প কিছু ড্রাই ফ্রুট দিয়ে আমরা ওনার যে কর্ম বা কাজ, তিনি যে পথ দেখিয়েছিলেন, সেই পথের উদ্দেশ্যেই আমরা আজ এই সব প্রান্তিক ছেলেমেয়েদের পাশে এসে দাঁড়িয়েছি। অনেক বাচ্চারা এখানে আছেন। আমরা ধীরে ধীরে তাদের হাতে আমরা আমাদের এই খাদ্য খাবার তুলে দেবো। একজন হেল্প করো তো ভাই, একজন হেল্প করো। তুই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়া 1 মিনিট দেবে না, তুমি আসো। এই মিষ্টিটা ধরো, মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, এটাই আস্তে আস্তে দাও। আমরা আজ নারায়ণচন্দ্র দাস, যিনি আমাদের ছেড়ে অনেক দিন আগেই চলে গেছেন, তার উদ্দেশ্যেই, তার স্মৃতির উদ্দেশ্যেই আমরা আজ এই সব ছেলেমেয়েদের পাশে এসে দাঁড়িয়েছি। সবাই পাবে, সবাই পাবে। এ ভাই, এই এখানে দাঁড়াও। ভাই এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, তোমরা এখানে দাঁড়াও। ও একজন আসবে, নিজে পেছনে দাঁড়াও, পেছনে যাও। ঠিক আছে, ও চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, একজন। হ্যাঁ, অনেক মানুষ তিনি বেঁচে থাকেন সারা জীবন তাদের তার কর্মের মাধ্যমে। নারায়ণচন্দ্র দাস, তিনি আপনি জানেন যে করোনাকালে প্রচুর লোকের যে পেটে অন্ন তিনি তুলে দিয়েছিলেন হাত, এবং প্রচুর লোককে তিনি বেলা রান্না করে খাইয়েছিলেন, সেটা সকলেই জানে। তার স্মৃতির উদ্দেশ্যেই আমরা আজ এই সব প্রান্তিক মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা সকলে মিলে আমরা কামনা করি তিনি স্বর্গে থেকে আমাদের পাশে দাঁড়াক। তিনি আমরা যতদিন থাকব, তিনি যেন আমাদের পাশে থাকে, এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই কাজ। আমরা আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে আসব তার স্মৃতির উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমরা আশার প্রদীপের পক্ষ থেকে আমাদের এইসব ছেলেমেয়েদের পাশে আমরা দাঁড়িয়েছি। ধন্যবাদ, পাশে থাকবেন, সঙ্গে থাকুন।